দর্শক, প্রেস ক্লাবে একটি আলোচনা সভা চলছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এই মুহূর্তে বক্তব্য রাখছেন। আমরা সরাসরি শুনে নেব তার কথা। তো তাতে অনেক বিষয় আমার জ্ঞানের চক্ষু উন্মোচিত হয়েছে, যে বিষয়ে আমি অশিক্ষিত ছিলাম। তার মধ্যে প্রথম আমি উল্লেখ করতে চাই শিক্ষার মাধ্যমে জাতীয় দর্শনের পুনর্নির্মাণ। এই বক্তব্যটা এত গভীর, কিন্তু দর্শনের পুনর্নির্মাণ বিষয়টা আমার কাছে একটু রহস্যজনক মনে হলো। দর্শনের আসলে পুনর্নির্মাণ হবে না। দর্শনের জাতীয় চাহিদার ভিত্তিতে এবং সময়ের প্রয়োজনে দর্শনের পরিবর্তন হয়। কার্ল মার্কস তার লেখায় বলেছিলেন যে সর্বকালহর কোনো কর্ম পরিকল্পনা বিনির্মাণ তার কাজ নয়। তার মানে সময়ের বিবর্তনের সাথে সাথে সেই সমাজ এবং সেই মানুষের চাহিদার সাথে সাথে দর্শনকে পরিবর্তন করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। শুধুমাত্র নৈতিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধের পরিবর্তন সমাজের জন্য অতি অবশ্যই জরুরি হয়, এবং সেগুলো যেহেতু পরিবর্তনশীল নয়, মানুষের মানবিক মূল্যবোধগুলো শিক্ষার মাধ্যমে সেটার দৃষ্টিভঙ্গি এবং ব্যবহারের পরিবর্তন সাধন করতে হয়। সেজন্য শিক্ষার মাধ্যমে জাতীয় দর্শনের পরিবর্তন, এই কথাটা বা পুনর্নির্মাণ একটু মোটামুটি এইখানে আমরা আসলে কি করতে চাই। 24 ছাত্র গণ অভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা কি, জাতীয় জীবনে তারুণ্যের ভাবনা কি, এবং আগামী দিনে আমাদের এই জাতিকে অগ্রগতির দিকে নিয়ে যেতে চাইলে, টেকসই উন্নয়ন করতে চাইলে সর্বক্ষেত্রে, তাহলে আমাদের সেই ভাবনাকে গুরুত্ব দিতে হবে।